তোমার আর কোনো রক্ষা নাই। বিগ ব্রেকিং নিউজ, এইমাত্র পাওয়া খবর, ইরানের পাশে দাঁড়ালো বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের একটি মিসাইল নেতানিয়াহুর একটি বিসি উড়িয়ে দিতে সক্ষম। জানা গেছে বেঞ্জামিন নেতানিয়াহু বাংলাদেশের মিসাইলের বয়ে বাংকারে ঢুকে তার বিসি ধরে অনেক কান্না করছে। আরও একটি বড় খবর, বেঞ্জামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়ে বলেছেন আপনি আমাকে বাঁচান, না হলে তারা কলা গাছের মিসাইল দিয়ে আমার দুটো বিসি উড়িয়ে দিবে। এই মিসাইলের বিশেষজ্ঞরা বলছেন আমরা ডোনাল্ড ট্রাম্পকেও ছাড় দিব না। সবচেয়ে বড় খবর, তারা আরও বলছে আমরা যদি এই মিসাইলটি একবার ছুড়ে দেই তাহলে যতক্ষণ পর্যন্ত না ডোনাল্ড ট্রাম্পের গুয়ায় না লাগছে ততক্ষণ পর্যন্ত মিসাইল থামবে না। তারা মিসাইলের নাম দিয়েছে F-15 গুয়া মিসাইল। এই মিসাইল যদি কারো গুয়ায় লাগে তাহলে গুয়া ফেটে ক্ষত বিক্ষত করে দিতে সক্ষম। বাংলাদেশি মিসাইলের বয়ে কাঁপছে আমেরিকা এবং ইসরায়েল। বাংলাদেশ আরও দাবি করছে বিসি মিসাইল, গুয়া মিসাইল এছাড়া আরও উন্নত প্রযুক্তির মিসাইল রয়েছে আমাদের কাছে। এই মিসাইল পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দিতে সক্ষম। আরও একটি বড় খবর, কিম জং উন বলেছেন এই মিসাইল যদি আমাদের হাতে থাকতো কবেই আমি ডোনাল্ড ট্রাম্পের গুয়া ফাটিয়ে দিতাম, ইসরায়েল বেঞ্জামিন নেতানিয়াহুর বিসি উড়িয়ে দিতাম। আরও একটি সূত্রে জানা গেছে বাংলাদেশি মিসাইলের ভান্ডার দেখে ভারতের নরেন্দ্র মোদীর এক সপ্তাহ ধরে হাগু বন্ধ হয়ে আছে। জানা গেছে এক সপ্তাহ ধরে হাগু না হওয়ায় তিনি চলে গেছেন ডাক্তার জনি সিং এর কাছে। ডাক্তার জনি সিং বলেছে কোনো ঔষধে কাজ হবে না, তোমার পিছনে দিতে হবে বাংলাদেশি F-15 গুয়া মিসাইল। বাংলাদেশ এত শক্তিশালী হয়ে গেছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। বাংলাদেশ ইতিমধ্যে তৈরি করে ফেলেছে পারমাণবিক মিসাইল। রিপোর্ট আপনাদের সামনে। শুনলাম বাংলাদেশের সামরিক শক্তি অত্যন্ত বেড়ে গেছে, এর কারণ হলো বাংলাদেশে রয়েছে 3টি পারমাণবিক মিসাইল। এই মিসাইলের বিশেষজ্ঞদের কাছে আমরা জানবো এই মিসাইল তৈরি করতে কি কি উপাদান লাগছে। এই মিসাইল তৈরি হয়েছে 2 কেজি সিমেন্ট, 10 বস্তা বালু সহ 3 বস্তা কয়লা দিয়ে। আরও একটি বড় খবর, এই মিসাইলের বয়ে ডোনাল্ড ট্রাম্প ফেরাউনের কাছে কিছুদিন আশ্রয় চাইছে। বলেন কি? সত্যি বলছি, রিপোর্ট আপনাদের সামনে। ফেরাউন তোর এই বাংকারে কিছুদিন থাকতে দে, তা না হলে ওরা আমাকে ছাড়বে না। ফেরাউন বলেছে কেন থাকতে দিব না, আমিও ফেরাউন তুইও ফেরাউন। আমিও ফেরাউন তুইও ফেরাউন। শুধু তাই না, ফেরাউন আরো বলেছে তুই এখন বিশ্বের সেরা ফেরাউন। তুই হলি এখন বিশ্বের সেরা ফেরাউন। হ্যাঁ। ফেরাউন সবচাইতে বড় যে কথাটি বলেছেন সেই কথাটি আপনারা শুনুন। আমার শেষ পরিণতি খুব খারাপ হয়েছিল, তোর এমন হতে পারে। যুগে যুগে অনেক ফেরাউন এসেছে, ইসলামের মোকাবিলা কেউই করতে পারে নাই। ইসলামকে ধ্বংস করতে গিয়ে তারা নিজেই ধ্বংস হয়ে গেছে, আর তারা কোনোদিন পারবেও না। আরেকটি কথা না বললেই নয়, ইরানের জন্য সবাই দোয়া করবেন, কারণ ইসরায়েলের কুত্তারা যখন ফিলিস্তিনের উপর হামলা করেছিল তখন কোনো দেশই কিছু বলছিল না, তখন অস্ত্র দিয়ে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করেছিল ইরান। এই ফিলিস্তিনের পক্ষে থাকার কারণে তাদের দেশে আজকে এই অবস্থা। তারা ইরানের স্কুল এবং হসপিটালে বোম ফেলে দিয়ে তখনও তাদের শান্তি হয়নি। তারা পৃথিবী থেকে বিদায় করে দিল সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবার। আজকে তারা ফিলিস্তিনের পক্ষে থাকার কারণে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে হাজারো নিরীহ মানুষ এবং শিশুরাও। দোয়া করে তাদের জন্য যারা এই হামলায় মারা গেছেন, তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। আরো দোয়া করে এই দুই জালিমের হাত থেকে আল্লাহ মুসলমানদের সবাইকে হেফাজত করো। আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে অবশ্যই আল্লাহু আকবার লিখবেন।